আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। এই আয়াতটা যারা জালেম তাদের জন্য। জালেম হয় তিনভাবে। এক, সরাসরি জুলুম করে আল্লাহ তাআলার কার সাথে। এই জুলুমের যে ব্যাখ্যা, সেখান থেকে আমরা এই কথাটা বলতে পারি, জুলুম আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো অত্যাচার। জুলুম আরবি শব্দ যার শাব্দিক অর্থ হলো অত্যাচার। যেই লোকে জুলুম করে তাকে আরবিতে জালেম বলে, আর যার উপরে জুলুম করা হয় তাকে মাজলুম বলে। যেই লোকে জুলুম করে এই লোকটা যেহেতু জালেম, আর এই জালেম লোকের কথাই আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। জালেম লোক যে মাজলুম লোকের উপরে জুলুম করে, এই মাজলুম তিন ধরনের। এক, জালেম যদি আল্লাহ তাআলার সাথে জুলুম করে তাহলে এখানে জালেম ব্যক্তি নিজে, আর মাজলুম হলেন আল্লাহ। আল্লাহর সাথে কিভাবে জুলুম করা যায়? ইবাদতে শিরক করা, ইবাদতে শিরক করা আল্লাহর সাথে জুলুম করার নামান্তর। মিশকাতুল মাসাবির বাবু জুলুমে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন যে আইয়ুনা লাম ইয়াজলিম, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে নাই? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক আল্লাহর সাথে জুলুম করা। যদি আমি আমার জীবন চলার ক্ষেত্রে পথ চলতে শিরক করি, তাহলে এই শিরক করার মধ্য দিয়ে আমি আল্লাহর সাথে জুলুম করতেছি। আল্লাহ এখানে মাজলুম, আর যে ব্যক্তি মুশরিক, এই মুশরিক ব্যক্তিটা হলো জালেম। এটা এক নাম্বার। দুই নাম্বার হলো নিজেই নিজের উপরে জুলুম করা। নিজেই নিজের উপরে জুলুম করা, এখানে আমি নিজেই জালেম, নিজেই মাজলুম। কিভাবে? যত পাপ আছে এই পাপের কাজগুলো যখন আমরা করি, আমরা নিজেই নিজের উপরে জুলুম করি। আমরা দুইটা কথা সাথে খুবই পরিচিত। একটা হলো সূরা আরাফের আয়াত, আর একটা দোয়া। সূরা আরাফের যে আয়াতটা আমরা বারবার বলি দোয়াতে, যে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে আমরা এটাই বলতেছি যে রব্বানা, হে আমার রব, হে আমার আল্লাহ, যালামনা, আমরা নিজেরাই জুলুম করেছি, আনফুসানা, নিজের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, ওয়া তারহামনা, এবং আপনি যদি আমাকে দয়া না করেন, লানাকুনান্না, লানা মানে অবশ্যই আমরা হয়ে যাব, কুনান্না মানে অবশ্যই হয়ে যাব, আমরা অবশ্যই হয়ে যাব কিসে? মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্তর ব্যাখ্যা হলো জাহান্নামী হওয়া। যা আমরা নিজেই পাপ করার মধ্য দিয়ে নিজের উপরে অসংখ্য জুলুম করে ফেলেছি। আল্লাহ এই পাপগুলো যদি আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপরে দয়া না করেন, তাহলে আমরা পরকালে পাপের কারণে জাহান্নামী হয়ে যাব। এটা দুই নাম্বার। প্রথম জুলুমটা হলো আল্লাহর সাথে, দ্বিতীয় জুলুম হলো নিজেই নিজের সাথে, তিন নাম্বার হলো অন্য মাখলুকের সাথে। সেটা আমি আপনার সাথে করতে পারি, আপনি আমার সাথে করতে পারেন। একটা মাখলুক আরেকটা মাখলুকের উপরে যখন জুলুম করে, এটাকেই আমরা স্বাভাবিকভাবে জুলুম করা মনে করি। এই হলো তিন প্রকারের জুলুম। আর যে জুলুমই করুক, সে যদি আল্লাহর সাথে শিরক করে জালেম হয়, সে যদি নিজেই নিজের আত্মার উপরে জুলুম করে জালেম হয়, অথবা অন্য আরেকটা মাখলুককে জুলুম করার মাধ্যমে নিজে জালেম হয়, যে কোনোভাবেই জালেম হোক, এই জালেম লোকটার ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, মানুষ যেন এটা মনে না করে। যেই লোকটা জুলুম করে সেই লোকটাকে আল্লাহ বলতেছেন। সেটা যদি আমি হই, আল্লাহ যেন আমাকেই বলতেছেন। যদি আপনি হন, আল্লাহ যেন আপনাকেই বলতেছেন। আল্লাহ তাআলা এই জালেম লোককে বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, যে জালেম লোকটা যেন এটা মনে না করে যে আল্লাহ হলেন গাফেল, মানে অমনোযোগী। কিসে?
আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমের জুলুমের কর্মের ব্যাপারে। আমি জুলুম করতেছি আপনার উপরে, আমি জালেম, আর আমি যেন এটা মনে না করি যে আমার জুলুমের ব্যাপারে আল্লাহ জানে না। ব্যাপারটা এরকম না, বরং আল্লাহ আমার জুলুমের যে কর্মকাণ্ড এটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ আমাকে ধরে না কেন? আল্লাহ আমাকে সময় দিয়ে রেখেছেন। আল্লাহ অবশ্যই কি ধরবেন না? অবশ্যই ধরবেন। পরের শব্দ আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন, ছেড়ে দিয়ে রেখেছেন, একটু সুযোগ দিয়ে রাখছেন। কতদিন পর্যন্ত এই সুযোগ? লিয়াউমিন, এমন একটা দিন আসা পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে। চক্ষু স্থির হওয়ার ব্যাখ্যা দুইটা। একটা হলো মানুষের মৃত্যুর সময়, যখন মানুষের মৃত্যুর মুহূর্ত আসে। এখানে যেহেতু আয়াতটা জালেমদেরকে নিয়ে, আর জালেম যারা, তাদের মৃত্যুর মুহূর্তে তাদেরকে যান কবজ করার সময় যখন আজরাইল আলাইহিস সালাম আরও অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আগমন করেন, তাদের বিকট চেহারা দেখে এই জালেম লোকগুলো হতভম্ব হয়ে যায়, ভীতবল হয়ে যায়, হতাশ হয়ে যায়, মানে ভয় পায়, এদিকে ওদিকে তাকায়, চোখ মুখ শুকে আসে। তখন তাদের দৃষ্টিতে এক চোখে নির্দিষ্ট একটা দিকে তারা তাকায় থাকে। আল্লাহ তাআলা সেটা বলছেন যে ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রাখে কতদিন পর্যন্ত? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন মানুষের চোখ স্থির হয় ততদিন পর্যন্ত, তার মানে মৃত্যু মুহূর্ত পর্যন্ত। এটা একটা।